কেতু আমার 12th হাউসে গিয়ে বসে আছে, আমি না জেনে ব্যবসা স্টার্ট করলাম, আমার কিন্তু প্রচুর লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলাম, কিন্তু টোটালি লস্ট হয়ে গেল। প্রত্যেকটা প্রফেশনের পিছনে কিন্তু আমাদের হরোস্কোপ কথা বলে। বুধ ভালো না হলে একজন ভালো ডাক্তার হওয়া যায় না। কারোর হয়তো স্যাটার্ন, তার সঙ্গে মঙ্গল রইল, সে কিন্তু একজন ভালো সার্জন হবে। যারা ডক্টর হয় তাদের কিন্তু হরোস্কোপে 10th and 12th একটা কানেকশনস থাকবেই। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেন 3টে প্ল্যানেটসের উপর ডিপেন্ড করছে, রাহু, মার্স এবং স্যাটার্ন। একজন ফেমাস অ্যাক্ট্রেস বা অ্যাক্টর, তাদের কিন্তু মুন সাপোর্টটা থাকা দরকার, চন্দ্র। অনেক প্লেয়ার 3-4টে খেলায় খুব নাম করলো, ভালো খেললো, তারপরে তাকে নেওয়াই হলো না। কারা লং লাস্টেড থাকবে সেটাও কিন্তু হরোস্কোপ বলে দেয়। আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই, কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু চাইলেই তো হবে না। তার জন্য দরকার প্রখর মেধা এবং কঠোর পরিশ্রম। কিন্তু মেধা এবং পরিশ্রম থাকা সত্ত্বেও অনেক সময় আমরা সাফল্যের কাছাকাছি পৌঁছেও সাফল্যকে যেন ছুঁতে পারি না। আমরা অনেক সময় বলি যে ভাগ্য সায় দিল না, কিন্তু আসলে ব্যাপারটা কি? ভাগ্য কিভাবে সায় দেয় না? নক্ষত্র বা গ্রহের কোনো অদৃশ্য শক্তি কি রয়েছে? তাদের কি কোনো অদৃশ্য ইশারা রয়েছে এর পিছনে কাজ করে এই সাফল্যে পৌঁছানোর পিছনে? সেই বিষয়ে আজ কথা বলতে দ্য ওয়ালের স্টুডিওতে আমরা পেয়েছি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব এবং দুবারের পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং জগৎজোড়া খ্যাতি রয়েছে যার, এমন একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। সঙ্গে রয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার দিদি, দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। আজকে আমার এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। দিদি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে জ্যোতিষবিদ্যার একদম কঠিন যে তত্ত্ব, সেই সব নিয়ে না আলোচনা করে দর্শকদের বা শ্রোতাদের যাতে সুবিধা হয় কানেক্ট করতে, যে কোন প্রফেশনে সাফল্যের জন্য বা কোন প্রফেশনের ক্ষেত্রে কোন গ্রহ নক্ষত্রের সরাসরি যোগ রয়েছে, কোন গ্রহ নক্ষত্র কানেক্টেড, সেই বিষয়ে আমরা একটা ছোট প্রশ্নমালা সাজিয়েছি। আচ্ছা, প্রথমেই আমরা যদি জিজ্ঞাসা করি যে ডাক্তার এই একটা মহৎ প্রফেশন, যেটার জন্য ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে যে আমি ডাক্তার হব, সমাজের সেবা করব, এই প্রফেশনে সাফল্য পাওয়ার জন্য কোন গ্রহ নক্ষত্রের যোগ রয়েছে? দেখো, প্রথম কথা একটা কথা বলি যে এই মেডিকেল প্রফেশনে যারা আসতে চায় তাদের কিন্তু চাইল্ডহুড টাইম থেকেই একটা ড্রিম থাকে যে আমি ডাক্তার হব। এবং প্রথম কথা, এই ড্রিমটা শুধু বাচ্চাদের মনে আসে না। প্রথমত হচ্ছে যে এটার জন্য কিন্তু মেন হচ্ছে বাবা মা। কারণ বাবা মার মধ্যে একটা স্বপ্ন থাকে যে তাদের সন্তান বড় হয়ে জগৎজোড়া নাম করুক, খুব ভালো একজন ডক্টর হোক, এবং তারা সমাজের সেবা করুক, মানব সেবা করুক। অ্যাকচুয়ালি তো মানব সেবা। এবং এটার জন্য না, মানে মেডিকেল প্রফেশনটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অসম্ভব মানসিক জোর, অসম্ভব মনোবল এবং ডিটারমিনেশন, এবং তার সঙ্গে হচ্ছে সাহসিকতা এবং মানসিক স্ট্রেংথ। এগুলো সবই দরকার আছে। কারণ একজন যখন সার্জেন, সে যখন একটা বডির কোনো পার্টস কাটছে, তো তার মধ্যে কিন্তু একটা সাহস থাকা দরকার। কারণ অনেকেই কিন্তু প্রচণ্ড মনোবলের দরকার, কারণ রক্ত কিন্তু অনেকেই দেখতে পারে না, ঠিক আছে? তো সেই কারণের জন্য যে যারা মেডিকেল প্রফেশনে যাবে তাদের জন্য প্রথমেই তাদের হরোস্কোপ দেখতে হবে। কারণ প্রত্যেকটা প্রফেশনের পিছনে কিন্তু আমাদের হরোস্কোপ কথা বলে। তুমি লাইফে কি করবে, তোমার লাইফে কি হবে, কিভাবে তুমি সফলতা পাবে, আর তোমার লাইফে কোনটা স্পেসিফিক প্রফেশন হতে পারে, কোনটাতে গেলে তুমি তোমার লাইফে সফলতা পাচ্ছ, সাকসেস পাচ্ছ, সেটা কিন্তু নির্দেশ করবে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। মেডিকেলের মেইন যে মূল কারক গ্রহ, তিনি হচ্ছেন কিন্তু ফার্স্ট মঙ্গল। মঙ্গল হচ্ছে কারেজ, সাহস। আচ্ছা, মঙ্গল সাহসিকতা দিচ্ছে এবং তার সঙ্গে এনার্জি দিচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু আমাদের মেন্টাল যে স্ট্রেংথনেস, সেটা কিন্তু আমরা মঙ্গল থেকে পাই। সেকেন্ড যেটা প্ল্যানেট, তিনি হচ্ছেন সান। কারণ রবি ডাইরেক্টলি মেডিকেলের সঙ্গে কিন্তু কানেক্টেড, এবং রবি কিন্তু রিপ্রেজেন্ট করছে মেডিকেল প্রফেশনকে। সুতরাং সান যদি ভালো পজিশন হয়, তাহলে কিন্তু জানবে কারোর জন্মছকে সান খুব ভালো পজিশনে আছে, তিনি কিন্তু একজন ফেমাস ডক্টর হতে পারেন, ঠিক আছে? সুতরাং সানের পজিশন দেখতে হবে। তারপর যেটা থার্ড আসছে সেটা হচ্ছে মার্কারি।
মার্কিউরি হচ্ছে বুধ। বুধ হচ্ছে আমাদের মেমোরাইজেশন পাওয়ার দিচ্ছে, আমাদের মেমোরি দিচ্ছে, আমাদের ইন্টেলিজেন্সি দিচ্ছে। এবং বুধ ভালো না হলে একজন ভালো ডাক্তার হওয়া যায় না, কারণ প্রচুর সূত্র মনে রাখতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। এবং একজন ভালো মেধাবী স্টুডেন্ট সেই কিন্তু একজন ভালো মেডিকেল প্রফেশনে গিয়ে সাকসেস পাবে এবং তিনি কিন্তু একজন ভালো ডাক্তার হতে পারেন। সুতরাং আমাদের বুধ দরকার। যেটা ফোর্থ প্ল্যানেট সেটা হচ্ছেন মুন। কারণ চন্দ্র যদি কারোর জন্মছকে ওয়েল প্লেসড না হয় তাহলে আমাদের মানসিকতা ডিস্টার্ব থাকে, আর আমাদের মেন্টাল যদি ডিস্টার্ব থাকে তাহলে আমরা প্রপারলি কনসেন্ট্রেট করে পড়াশোনা করতে পারবো না। মেডিকেল একটা ভীষণ টাফ। তো প্লাস আমি যখন পেশেন্ট দেখছি তখন যদি আমি প্রপার কনসেন্ট্রেট না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে একজন পেশেন্টের কি অসুখ হয়েছে। চন্দ্র কি মনকে শান্ত রাখে? চন্দ্র মনকে শান্ত রাখে। চন্দ্র হচ্ছে আমাদের মেন্টাল, চন্দ্র হচ্ছে আমাদের ইমোশন। সুতরাং চন্দ্রকে কিন্তু একটা ভালো পজিশনে থাকতে হবে। এবং যেটা ফিফথ প্ল্যানেট সেটা কিন্তু হচ্ছে বৃহস্পতি। কারণ আমরা প্রত্যেকে জানি যে বৃহস্পতি কিন্তু আমাদের জ্ঞান দিচ্ছে, নলেজ দিচ্ছে, উইজডম। এটার মেন কারগ্রহ হচ্ছেন বৃহস্পতি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছেন স্যাটার্ন, শনি। কারণ একজন ডাক্তারকে অনেক পেশেন্স রাখতে হয়। শনি কিন্তু আমাদের মধ্যে ধৈর্য দেয়, পেশেন্স দেয়। সুতরাং এই কয়েকটা গ্রহকে কিন্তু আমাকে দেখতে হবে যে তোমার হরোস্কোপে তারা ওয়েল প্লেসড কিনা। এবং আমরা পড়াশোনার ব্যাপারটা কিন্তু আমরা পাই হচ্ছে প্রথম কথা লগ্নের ফোর্থ হাউস, তারপরে হচ্ছে লগ্নের ফিফথ হাউস। কারণ ফোর্থ হাউস হচ্ছে সেকেন্ডারি এডুকেশন এবং ফিফথ হাউস হচ্ছে গ্র্যাজুয়েশন পর্যন্ত। এবং তার সঙ্গে আমরা নাইনথ এবং 10th দেখব, কারণ আমাদের হরোস্কোপে 10th হাউস হচ্ছে কর্মভাবকে প্রকাশ করে, কর্মভাবকে রিপ্রেজেন্ট করে। কারোর যদি 10th হাউসে জুপিটার সান একসঙ্গে থাকে সে একজন ভালো ডক্টর হতে পারে। কারোর যদি 10th হাউসে মার্স এবং তার সঙ্গে জুপিটার থাকে তাহলে সে একজন ভালো ডক্টর হতে পারে। সুতরাং বিভিন্ন প্ল্যানেটারি কম্বিনেশন আমাকে দেখতে হবে। কারোর হয়তো স্যাটার্ন তার সঙ্গে মঙ্গল রইল, সে কিন্তু একজন ভালো সার্জন হবে। ঠিক আছে। সুতরাং আমরা ফোর্থ হাউস, ফিফথ হাউস, তার সঙ্গে হচ্ছে 10th হাউস, এবং 10th হাউসের সঙ্গে আমরা 11th এবং 12th, কারণ 12টা হচ্ছে হসপিটাল রিলেটেড, দ্বাদশ ঘর, লগ্নের যে দ্বাদশ ঘর। কালপুরুষ চক্রের 12th হাউস, লগ্নের 12th হাউস। তিনি হচ্ছেন দেখে 12th হাউসের মেন কাজ হচ্ছে হসপিটাল রিলেটেড জিনিসকে রিপ্রেজেন্ট করে। সুতরাং যারা ডক্টর হয় তাদের কিন্তু হরোস্কোপে 10th and 12th একটা কানেকশনস থাকবেই, অথবা 6, 12th, কারণ না আমাদের লগ্নের ষষ্ঠ ঘর এবং আমাদের লগ্নের দশম ভাব, 10th and 6th house connected with 12th house, তখন কিন্তু আমরা একজন ভালো ডাক্তার পাচ্ছি। ঠিক আছে। কারণ 12th হাউস হচ্ছে হসপিটাল রিপ্রেজেন্ট করছে। সুতরাং আমাকে প্রত্যেক দিন হসপিটাল ভিজিট করতে হচ্ছে, আমাকে নার্সিংহোম ভিজিট করতে হচ্ছে। এবং 12th হাউস কানেকশন মানে হচ্ছে আমি একজন ভালো ডাক্তার হতে পারছি। এবং চন্দ্র যদি আমাদের উন্নত থাকে, চন্দ্র স্ট্রং থাকে, তাহলে কিন্তু মানুষের সেবা করার যে মানসিকতা সেটা কিন্তু আমরা চন্দ্র থেকে পাই। সুতরাং একজন ভালো ডাক্তারের চন্দ্রটা ভালো হওয়া দরকার। সুতরাং এতগুলো প্ল্যানেটারি কম্বিনেশন আছে যেগুলোকে দেখে বুঝতে হবে যে তার জন্মছকে 4th হাউসে বৃহস্পতি কানেক্টেড কিনা, তার জন্মছকে 5th হাউসের সঙ্গে রবি কানেক্টেড কিনা, তার জন্মছকে 6th হাউসের সঙ্গে মঙ্গল কানেক্টেড কিনা, 10th এবং 12th হাউসের সঙ্গে তার কোনোভাবে সান কানেক্টেড কিনা। এইগুলোকে আমরা বিচার করে তারপরে কিন্তু বুঝতে পারি যে একটা বাচ্চা যখন আমাদের কাছে একটা ছেলে বা মেয়ে আসে এবং তাদের পেরেন্টসরা যখন আসেন যে আমার সন্তান কোন প্রফেশনে যাবে, সেই সম্ভাবনাটা বোঝা যায়। সেই সম্ভাবনাটা কিন্তু জ্যোতিষশাস্ত্র তাকে সাহায্য করতে পারে যে হ্যাঁ আপনি আপনার সন্তানকে এই ফিল্ডে দিন, ও কিন্তু এই ফিল্ডে সাকসেস পাবে। একদম। অনেক সময় আমরা ভুল পথে চালিত হই, ভুল অন্য বিষয় নিয়ে পড়াশোনা শুরু করি, তারপরে দেখা যায় যে সেখানে আর সাফল্য পাওয়া গেল না। ঠিক, ডাক্তার মানেই তার পরবর্তীতেই বাবা মাদের মাথায় আসে যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোন কোন গ্রহ বা নক্ষত্রের যোগ রয়েছে? ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখো মঙ্গল, রাহু এবং শনি, এই তিনটে প্ল্যানেট। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, যেমন ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক নিয়ে যারা পড়াশোনা করছে,
তো তাদের কিন্তু আমরা জন্মছকে এই 4th 5th হাউস, তার সঙ্গে আমরা 9th 10th অ্যান্ড 11th হাউস কানেকশনস দেখব। এবং মঙ্গল রাহু শনির পজিশন যদি ভালো থাকে, কোনোভাবে এই গ্রহরা যদি অ্যাফ্লিক্টেড না হয়, মানে যেটা আমরা বাংলায় বলি পীড়িত গ্রহ, কোনোভাবে হয়তো গ্রহটা ডিস্টার্ব না থাকে, তাহলে কিন্তু তারা একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। আজকাল দেখবে যে খুব মানুষের মধ্যে লাস্ট ফিউ ইয়ার্স দেখছি এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে পড়াশোনা করার প্রবণতা। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমার কাছে ছেলেমেয়েরা আসে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, যে আফটার এইচএস বা আফটার বোর্ড এক্সাম, যে আমরা এবার ফিউচারে কি করব, আমাদের একটা সাজেশন দিন, তখন আমি দেখলাম যে তার হরোস্কোপে 5th হাউসটা খুব প্রমিনেন্ট এবং তার 10th হাউসটা খুব ভালোভাবে, 10th হাউসে রাহু খুব বলবান রয়েছে, রাহু খুব ওয়েল প্লেসড রয়েছে। এবার কিছু না নক্ষত্র আছে যেগুলো একজন ভালো ইঞ্জিনিয়ার বানাতে সাহায্য করে, যেমন ধরো স্বাতী নক্ষত্র, আচ্ছা, তারপরে হচ্ছে মৃগশিরা নক্ষত্র, ঠিক আছে, তারপরে হচ্ছে শ্রবণা নক্ষত্র। কিছু নক্ষত্র আছে যারা খুব পাওয়ারফুল নক্ষত্র, যে নক্ষত্রের আন্ডারে যদি একজন জন্মায়, তার মূল মানসিকতা কিন্তু টেকনোলজিতে থাকে, ঠিক আছে, যে আমি বড় হয়ে টেকনিক্যাল ফিল্ডে কাজ করব, টেকনোলজি নিয়ে কাজ করব এবং আমি ইঞ্জিনিয়ার হব। মানে বাচ্চাদের মনে একটা অদ্ভুত ব্যাপার, বাবা মার ইচ্ছাকেই যে সবসময় আজকালকার ছেলেমেয়েরা সাপোর্ট করছে তা কিন্তু না। বাবা মা হয়তো চাইছে মেডিকেল ফিল্ডে যাক, ছেলেমেয়েরা এসে বলছে না আমার এআই ভালো লাগছে, ছোটবেলা থেকে আমি ল্যাপটপ নিয়ে থাকি, আমি কম্পিউটারে কাজ করছি, সুতরাং আমি এআই নিয়ে পড়তে চাইছি। নিজেদের ইচ্ছে এবং প্রবণতা সেটাও কিন্তু হরোস্কোপ ইন্ডিকেট করছে যে ও কোন বিষয়ে গেলে তার সাফল্য আসবে। সুতরাং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেন 3টে প্ল্যানেটসের উপর ডিপেন্ড করছে, রাহু, মার্স এবং স্যাটার্ন। বাহ, সেটা দেখতে হবে, মানে ভীষণ সাহায্য হয় যদি বাবা মারা আগে থেকেই জানতে পারেন, থেকে যদি জানতে পারেন। আর অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটাকে আমরা বলি যে এটা কিন্তু গাইডেন্স দিচ্ছে, এটা হচ্ছে গাইডেন্স সায়েন্স, মানুষকে গাইড করছে, এটাকে আমরা বলা হয় যে একটা গাইড সায়েন্স। এবং এটার দ্বারা কিন্তু প্রত্যেকটা প্রফেশন বলো, মানুষের জীবনের ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ডিপেন্ডস অন প্ল্যানেট অ্যান্ড নক্ষত্র পজিশন। সুতরাং এগুলোকে যদি একদম ভালোভাবে বিচার করা যায়, তাহলে একটা মানুষের ফিউচার সম্বন্ধে কিন্তু খুব সুন্দর অ্যাকুরেটভাবে প্রেডিকশন করা সম্ভব, ধারণা পাওয়া যায়। ঠিক, একদম। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার এই প্রফেশনের পাশাপাশি এই নতুন যুগের যারা জেন জি বলা যায়, তারা কিন্তু অনেক সময় ব্যবসার দিকেও ভীষণ ঝুঁকছে, অনেকেই এন্টারপ্রেনিয়রশিপ, ঠিক, একটা এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা কিংবা একটা বড় ব্যবসায়ী হব, বিজনেস টাইকুন হব, এই একটা প্রবণতা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে, তারা খুব অ্যাম্বিশিয়াস, নিজেই নিজের মালিক হব, নিজেই নিজের মালিক। ঠিক, এবং এইটার ক্ষেত্রে কি কোনো বিশেষ রাশির ক্ষেত্রে এই প্রবণতা বেশি? কোন কোন রাশির ক্ষেত্রে এই প্রবণতা বেশি বলে মনে হয়? দেখো, প্রথম কথা বলবো যে প্রত্যেকেরই জন্মছক আলাদা, ইন্ডিভিজুয়াল জন্মছকে এটা ডিপেন্ডস করছে। এবং যারা বিজনেস টাইফুন হচ্ছে এবং যারা বিলিনিয়ার্স হচ্ছে, এবং তাদের মধ্যে 3-4টে জিনিস দেখতে হবে। প্রথম কথা, তারা ছোট থেকেই খুব স্বাধীন চেতা। নাম্বার 2, তারা চায় যে সে নিজেই নিজের কাজের মালিক হবে, কারোর আন্ডারে থাকবে না। এবং তারা কিন্তু ছোটোর থেকেই খুব অ্যাম্বিশিয়াস হয়, এবং অ্যাম্বিশিয়াস হলে তবেই কিন্তু তুমি বিজনেসে যেতে পারবে। এবং 2 ধরনের ব্যাপার থাকে, একটা হচ্ছে ফ্যামিলি বিজনেস, যেটা বংশ পরম্পরায় চলছে, আমাকে উত্তরাধিকার সূত্রে আমাকে ব্যবসা করতেই হবে, আমার ঠাকুরদা, তার বাবা জেঠু সব করছেন, আমিও সেটা করব। আরেকটা হচ্ছে যে ফ্যামিলিতে কেউ ব্যবসা করেনি কিন্তু আমি প্রথম ব্যবসা করছি, আমি ফার্স্ট বিজনেস পার্সন ফ্রম দ্য ফ্যামিলি। কোন ক্ষেত্রে বেশি সাফল্য আসে? হ্যাঁ, সেটাই বলি। কিছু কিছু রাশি আছে, যেমন হচ্ছে বৃষ রাশি, এরা কিন্তু প্রচণ্ড সাহসী হয়, এরা প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হয়। তারপরে হচ্ছে লিও, সিংহ রাশি, এরা প্রচণ্ড সাহসী, এদের মধ্যে প্রচণ্ড এনার্জি থাকে এবং এরা কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশিয়াস, এবং এরা কিন্তু অর্থ ভালোবাসে এবং এরা প্রচণ্ড লাক্সারি লাইফ লিড করতে ভালোবাসে। তারপর থার্ড রাশি যেটা হলো, সেটা কিন্তু ভার্গো, কন্যা, এরাও কিন্তু খুব ভালো বিজনেস পার্সন হতে পারে। তারপর যেটা তারা হচ্ছে লিব্রা,
তুলা তুলা রাশির জাতক জাতিকা কিন্তু ছোটবেলার থেকেই প্রচণ্ড স্বাধীনচেতা, প্রচণ্ড সাহসিকতা, এবং তারা না কারোর আন্ডারে থাকাটা পছন্দ করে না। লিডারশিপ কোয়ালিটি লিওর মধ্যে আছে, টরাসের মধ্যে আছে, ভার্গোর মধ্যে আছে, লিব্রার মধ্যে আছে, তুলা রাশির মধ্যে। তারপর যেটা হচ্ছে ফিফথ রাশি, সেটা হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি। এরা প্রচণ্ড স্বাধীনচেতা এবং এরা খুব মানে কোনো একটু কিছু অন্যায় দেখলে কিন্তু এরা প্রোটেস্ট করে, এবং এরা ছোটোর থেকেই স্বপ্ন দেখে যে এরা খুব বড় বিজনেস পার্সন হয়েছে, লাইফে প্রচুর ইনকাম করছে, অনেক দেশ বিদেশ ঘুরছে, বড় গাড়ি বড় বাড়ি, এদের স্বপ্ন থাকে। যেটা সিক্সথ রাশি, লাস্ট রাশি, সেটা হচ্ছে ক্যাপ্রিকর্ন, মকর রাশি, এবং এদের মধ্যেও কিন্তু বিজনেস করার একটা প্রবণতা থাকে। প্রথমত বলি, বিজনেস করার জন্য একটা আলাদা পার্সোনালিটি দরকার, একটা লিডারশিপ কোয়ালিটি দরকার। তোমার আন্ডারে যে কজন মানুষ রয়েছে তাকে তুমি কিভাবে মেনটেন করছো, সুতরাং এই গুণগুলো একটা মানুষের মধ্যে থাকবে। সেটার জন্য আমরা কিন্তু প্রথম কথা অ্যাসেন্ডেন্ট, ফার্স্ট হাউস দেখব। ফার্স্ট হাউস কিন্তু আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করায়। সেকেন্ড হাউস দেখব, সেকেন্ড হাউস কিন্তু ইনকাম স্থান, আমরা কতটা ইনকাম করব সেটা কিন্তু সেকেন্ড হাউস কথা বলবে। তারপরে কিন্তু আমরা লগ্নের ফিফথ হাউস দেখব। লগ্নের ফিফথ হাউস হচ্ছে আমার মানসিক চাহিদা, কতটা ইনকাম করার চাহিদা, কতটা বিজনেস এক্সপ্যানশন করছি, সেটা ডিপেন্ডস অন ফিফথ হাউস। তারপর কিন্তু আসছে লগ্নের সেভেন্থ হাউস, কারণ সেভেন্থ হাউস কিন্তু আমাদের মানে বিজনেসটা রিপ্রেজেন্ট করছে, এবং তার সঙ্গে হচ্ছে অবশ্যই ইলেভেন্থ হাউস। ইলেভেন্থ হাউসকে আমরা বলি গেনার হাউস। সুতরাং এই কয়েকটা মানে ফার্স্ট, সেকেন্ড, ফিফথ, সেভেন্থ অ্যান্ড ইলেভেন্থ যদি কানেক্টেড হচ্ছে, তার মানে সে কিন্তু ভালো একজন বিজনেস পার্সন হতে পারছে। এবং সে কতটা ইনকাম করবে সেটা কিন্তু জন্মছকে তার জুপিটার ওয়েল প্লেস থাকা চাই। রাহু কিন্তু প্রচুর ইনকাম দেয়, কিন্তু হ্যাঁ, রাহু যেমন সাডেন গেনও করায়, আবার সাডেন ফলও দেয়। তো আমাদের যেটা কাজ, একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে যে বিজনেসটা কোন সময় শুরু করব, কোন টাইমে শুরু করব, কোন বছর শুরু করব, কোন দিনে শুরু করব, এটা খুব ইম্পর্টেন্ট। এটার উপরে অনেকটা ডিপেন্ড করছে, ডিপেন্ড করে। কারণ আমি দেখলাম আমার কেতুর দশা চলছে, কেতু আমার 12th হাউসে গিয়ে বসে আছে, আমি না জেনে ব্যবসা স্টার্ট করলাম, আমার কিন্তু প্রচুর লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলাম, কিন্তু টোটালি লস্ট হয়ে গেল। আচ্ছা, সুতরাং না, প্ল্যানেটারি পজিশন, কোন সময়টা ভালো যাচ্ছে, কোন বছরটা ভালো, কোন মান্থটা ভালো, কোন ডেটা ভালো, এবং এর সঙ্গে কিছু নিউমেরোলজিও যুক্ত থাকে, কোন সংখ্যাটা, এবং তার সঙ্গে তুমি যখন একটা ব্যবসা করছো, তার যে একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের নামের যে ফার্স্ট লেটার, সেটা তুমি কি রাখবে, সেটাও ডিপেন্ড করছে। সুতরাং মানে বিজনেসটা খুব ইন্টারেস্টিং। তখনই একজন মানুষ সফল পাবে যখন তার জন্মছকে তাকে প্ল্যানেট সাপোর্ট দেবে, তার ভাগ্য তাকে সাপোর্ট দেবে, এবং কোনো কিছুই শুধু ভাগ্য সাপোর্ট দিয়ে গেল, প্ল্যানেট সাপোর্ট দিল, কিন্তু আমি নিজে কিছু করলাম না, তা না। তোমার নিজের ডিটারমিনেশন, তোমার নিজের কার্যক্ষমতা, মানসিক শক্তি, সাহসিকতা, এবং তার সঙ্গে তোমার পরিশ্রম, এই কয়েকটা মিলে কিন্তু একজন সফল ব্যবসায়ী হওয়া যায়। এবং সেটা আগের থেকে সম্ভাবনা আছে কিনা, কোন ব্যবসা করলে তোমার জীবনে সাফল্য আসবে, সেটা কিন্তু তোমার হরোস্কোপ কথা বলবে। ঠিক। সুতরাং মূল চাবিকাঠি আমরা তিনটেকেই বলতে পারি, মানে শুধু যে পরিশ্রম করলে হবে তা নয়, তার সঙ্গে মেধা থাকা দরকার, শুধু মেধা থাকলে হবে না, তার সঙ্গে ভাগ্যটাও সায় দিতে হবে, সবটাই দরকার একজন সফল ব্যবসায়ী হতে গেলে, বা যে কোনো প্রফেশনে, সফল প্রফেশনে, তুমি মেডিকেল বলো, ডাক্তারি বলো, টিচিং প্রফেশন বলো, ডান্সিং প্রফেশন বলো, একজন ফেমাস সিঙ্গার, তাকেও প্রচুর পরিশ্রম করতে হয়। আপনি বলিউডের প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে কাজ করেন, তারাও আপনার পরামর্শ নেন অনেক সময়। তো এই যে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে আপনার এত যোগাযোগ, তারা যে ক্যামেরার সামনে আসছেন, প্রচুর সাফল্য পাচ্ছেন, এত মানুষের তারা জনপ্রিয় হয়ে উঠছেন, লাইমলাইটে থাকছেন, তাদের জন্য কি ধরনের গ্রহ নক্ষত্র দরকার, এবং যারা পরবর্তীতেও ধরুন এই প্রফেশনটাকে বা অভিনয় জগতে আসতে চায়, ক্যামেরার সামনে আসতে চায়, তাদের জন্য কি দরকার? দেখো, অভিনয় জগতে বহু বলিউড সেলিব্রিটিসকে আমি দেখি, সেই সূত্রে আমাকে বহুবার বম্বেতে যেতেও হয়, মুম্বই যাওয়া আসা করতে হয়, এবং
ভালো লাগে। এবং দেখো প্রত্যেকেই তো মানুষ, সুতরাং সেলিব্রিটি যে সেও কিন্তু দিনের শেষে মানুষ, এবং যারা কমনার্সরা আসে তারাও দিনের শেষে মানুষ। সুতরাং প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা গাইড দরকার, একটা পাথ দরকার, একটা সব কিছুর ব্যাপারে একটা অ্যাডভাইস দরকার। তো সেইভাবেই আমরা তাদেরকে অ্যাডভাইস দিই। এবং যারা ধরো বিখ্যাত ফেমাস একজন, ধরে নিলাম একজন ফেমাস অ্যাক্ট্রেস বা অ্যাক্টর, তাদের কিন্তু মুন সাপোর্টটা থাকা দরকার, চন্দ্র। কারণ চন্দ্র হচ্ছে ইমোশান, ইমোশান থেকে কিন্তু আবেগ, ইমোশান হচ্ছে আবেগ। আমি যখন একটা অ্যাক্টিং করছি তখন আমার অভিনয় দক্ষতাটা ডিপেন্ড করছে টোটালি আমার আবেগের উপর, আমি কতটা এক্সপ্রেশন করতে পারছি। সুতরাং তার সঙ্গে হচ্ছে ভেনাস, ভেনাস কিন্তু হচ্ছে ক্রিয়েটিভ, ভেনাস হচ্ছে কালচার, মানে শুক্র। সুতরাং জন্মছকে চন্দ্র, শুক্র এবং কোনো কিছু ক্রিয়েটিভিটি, সেটার মেন মূল কারগ্রহ হচ্ছেন কিন্তু বুধ। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট মনে করে কথা বলা, অ্যাক্টিং করা, সেখানে অনেক পরিশ্রম, এফার্ট, এবং ওই যে টিকে থাকা ইন্ডাস্ট্রিতে, দীর্ঘমেয়াদী যে কোনো প্রফেশন টিকে থাকার জন্য আমাদের কিন্তু শনির সাপোর্ট দরকার হয়। যদি জন্মছকে শনি আমাকে সাপোর্ট না দেয়, তুমি দেখবে যে অনেক অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস এসছে, বলিউডেও এসছে, টলিউডেও এসছে, বা হলিউড যদি আমরা বাইরেও দেখি, যারা প্রথম একটা দুটো সিনেমা করে প্রচণ্ড ফেমাস হয়ে গেছে, নাম করে গেছে, তারপর স্থায়িত্ব নেই। তার মানে কোথাও তার জন্মছকে শনি উইক, স্যাটার্ন উইক, যে কারণের জন্য তখন হয়তো তার জন্মছকে কোনো একটা ভালো গ্রহের তার পিরিয়ড চলছে, মানে দশা, রুলিং প্ল্যানেট বা লিডিং প্ল্যানেট তার ওই সময়টা খুব ভালো ছিল, তখন সে ফিল্মটার সুযোগ পেয়ে গেছিল, করে নাম করে গেছে। পরবর্তীকালে কিন্তু তার আর কোনো কিছুই হলো না, কারণ তার জন্মছকে স্যাটার্ন উইক, শনি উইক থাকার জন্য সে কিন্তু প্রফেশনাল স্টেবিলিটি পেল না। আর যারা ধরো এখনও অবধি প্রফেশনাল স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, যেমন অনেকেই তো রয়েছেন, শাহরুখ খান রয়েছেন, যিনি এখনও তার ফিল্ম মানুষ পাগলের মতো দৌড়ায়। আপনি বোধহয় তারও অ্যাডভাইজার। দেখো একটা জিনিস কি বলতো, যে সব কিছুই খুব কনফিডেন্সিয়াল, কোনো কিছুই কারোর নাম করা যাবে না, কারণ আমরা হচ্ছি অ্যাস্ট্রোলজার। তুমি কোন ডক্টরের কাছে যাচ্ছ সবাই বলে দেবে যে আমি এই ডক্টরের কাছে গেছি, কিন্তু লয়ার অ্যান্ড অ্যাস্ট্রোলজার সবাই চায় গোপন রাখতে, কারণ যেহেতু এটা অত্যধিক কনফিডেন্সিয়াল, নাম বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, তাদের সবার সঙ্গেই আমার খুব ভালো রিলেশন। এবং তো সেই ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই আছে, শুধু আমি শাহরুখ খান বলবো না, আজকে অমিতাভ বচ্চনজি 83 ইয়ার্স ওল্ড, তিনি এখনও পরিশ্রম করছে সফলতার সঙ্গে। অনেকেই আছেন, দীপিকা পাড়ুকোন এখনও তার ফিল্ম এলে লোকে পাগলের মতো দৌড়ায়। তো আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিতেও অনেকে আছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, বা আরও ভালো ভালো অনেক অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আছেন। তো এদের জন্মছকে না কোথাও শনির পজিশন ভালো, মানে নিজের প্রফেশনকে টিকিয়ে রাখা, ধরে রাখা, এবং সমানভাবে জনপ্রিয়তার ক্ষেত্রে কিন্তু চন্দ্র, মানে সাস্টেইনেবিলিটি, হ্যাঁ সাস্টেনেবিলিটি, সেটা কিন্তু চন্দ্র দিচ্ছে, স্যাটার্ন দিচ্ছে। এবং একজন ভালো অভিনেতা অভিনেত্রী হতে গেলে তার সঙ্গে শুক্র, বুধ এবং ফেমাস নাম যশ, সেটা কিন্তু রবি দিচ্ছে। সুতরাং এই কয়েকটা গ্রহ দেখলে বোঝা যায় তারা একজন ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পারবে। ঠিক, সেলিব্রিটি বলতেই আমরা যেমন অভিনেতা অভিনেত্রী বুঝি, তারপরেই বুঝি খেলোয়াড়রা, ডেফিনেটলি স্পোর্টসম্যান, যারা কিন্তু আমাদের দেশের জন্য প্রচুর করে, এবং স্পোর্টসম্যান আমরা গর্বিত হই, তাদের হাত ধরেই কিন্তু আমাদের দেশের নাম সারা পৃথিবীর কোণে কোণে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায়, স্তরে আমরা পৌঁছাই। অনেক ছেলেমেয়ের মধ্যে এই সম্ভাবনা থাকে ছোটবেলা থেকে, যে প্রচন্ড লড়াই করব, সারা দিন মাঠে থাকব, খুব পরিশ্রম করব, ব্যাট হাতে বা পায়ে বল নিয়ে। ঠিক, তো সেই সমস্ত ছেলেমেয়েরা তারা কোথাও একটা গিয়ে, লাইফের কোনো একটা পর্যায়ে গিয়ে হাল ছেড়ে দেয়, আর খেলা তাদের হয় না, অন্য প্রফেশনে চলে যায়। কিভাবে সেই ক্ষেত্রে সাস্টেইনেবিলিটি বজায় রাখাটা সম্ভব? প্রথম কথা বলি যে অনেকে ভুল প্রফেশন চুজ করে। তার হয়তো একজন ভালো স্পোর্টসম্যান হওয়ার যোগ আছে জন্মছকে, তার হয়তো ক্রিকেটার হওয়ার যোগ নেই, কিন্তু আছে ফুটবলার। অথবা কারোর হয়তো টেনিস প্লেয়ার হওয়ার যোগ আছে, সে ফুটবলার হচ্ছে, তখন কিন্তু সে সাকসেস পাবে না। আচ্ছা, এবং একজন ভালো স্পোর্টসম্যান, নামী স্পোর্টসম্যান হতে গেলে প্রথম কথা যেটা আমি বলবো, যে তাদের মধ্যে কারেজ থাকা দরকার, ডিটারমিনেশন থাকা দরকার, পরিশ্রম থাকা দরকার।
কেন একজন স্পোর্টসম্যান এটা কিন্তু খুব লেবারিয়াস জব, এবং এই ক্ষেত্রে যদি আমি দেখি এটা যেহেতু একটা লেবারিয়াস ফিল্ড, সুতরাং স্যাটার্ন, রাহু, মার্স, সান, এই 4টে গ্রহ, এই 4টে গ্রহ যদি কারোর জন্মছকে লগ্নের 6th হাউস, লগ্নের 10th হাউস, 11th হাউস এবং তার সঙ্গে 12th কানেকশন, মানে তারা আন্তর্জাতিক স্তরে খেলতে যাচ্ছে। আচ্ছা। কারণ 12th হাউস সবসময় কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছাচ্ছে, রিচ করাচ্ছে। যদি কানেক্টেড থাকে তার মানে সে আন্তর্জাতিক স্তরে খেলবে। আচ্ছা, সে নিজের দেশে খেলবে, ডোমেস্টিক, তখন কিন্তু তার 12th হাউস কানেক্ট থাকছে না, তখন কিন্তু তার লগ্নের 6, 10 and 11 তার নিজের দেশে, যেমন রঞ্জি ট্রফি হচ্ছে, অনেক খেলা আমাদের হয়, যেমন ফুটবল হয়, অনেক কিছু যেটা আমাদের ডোমেস্টিকের মধ্যে থাকছে, দেশের মধ্যে থাকছে, সেই খেলাগুলোতে কারা সফলতা পাবে। সুতরাং প্রথম কথা হচ্ছে এই গ্রহগুলোকে দেখতে হচ্ছে, যেটা হচ্ছে শনি, যেটা হচ্ছে রাহু, যেটা হচ্ছে মঙ্গল, এবং তার সঙ্গে হচ্ছে রবি, এবং আমি লগ্নের 6th হাউস দেখব, তার সঙ্গে 10th দেখব, 11th দেখব, 12th এবং 1st হাউস। কারণ একটা জিনিস আমার মনে হয় যে একজন স্পোর্টসম্যান হতে গেলে যে ধরনের আমার মধ্যে ডিটারমিনেশন দরকার, আমার মধ্যে পার্সোনালিটি দরকার, ইচ্ছা দরকার, সেগুলো সব কিছু কিন্তু ডিপেন্ডস অন আমাদের 1st হাউস, আমাদের লগ্ন, অ্যাসেন্ডেন্ট। লগ্ন যদি কোনোভাবে জন্মছকে ডিস্টার্বড হয়ে যায়, লগ্ন লর্ড কোনোভাবে যদি দেখা গেল ওয়েল প্লেসড না, হয়তো কোনো দুস্থানে অবস্থান করে আছে, ব্যাড প্লেসমেন্ট হয়েছে, তখন কিন্তু অনেক সময় দেখবে অনেক প্লেয়ার 3-4টে খেলায় খুব নাম করলো, ভালো খেললো, তারপরে তাকে নেওয়াই হলো না। নয় কোনো কনস্পিরেসি, নয় কোনো পলিটিক্স, বা সে কোনো সুযোগই পেল না, কিছু না কিছুর একটা শিকার হলো, এবং সেটাও কিন্তু তার হরোস্কোপে থাকবে যে তুমি এতদিন পর্যন্ত তোমার এই লিমিটেশন, তুমি এতদিন পর্যন্ত তুমি এই প্রফেশনে ভালো, এই ফিল্ডে টিকে থাকবে, তারপরে কিন্তু আর তোমার নেই। আর কারা লং লাস্টেড থাকবে সেটাও কিন্তু হরোস্কোপ বলে দেয়। সুতরাং একজন ভালো স্পোর্টসম্যান হতে গেলে এই হাউসগুলোকে দেখতে হবে, আর এই প্ল্যানেটারি পজিশনসগুলোকে দেখতে হবে। এবং আমি একটা কথা সবসময় বলবো, কোনো গ্রহ ডিগ্রি ওয়াইজ দুর্বল হলে চলবে না। আচ্ছা। কারণ যদি সেই গ্রহ স্ট্রং হয়, গ্রহের স্ট্রেংথ থাকে, তবেই কিন্তু তুমি আন্তর্জাতিক স্তরে নাম করতে পারবে। আর এই গ্রহ যদি কারোর দুর্বল থাকে, সেক্ষেত্রে সেটা স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের কি কোনো পাথর ধারণ অনেক রকম অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস আছে, যেমন অনেক ধরনের স্টোনস আছে, অনেক রিচুয়ালস ফলো থাকে, অনেক পুজো থাকে, যেমন হরোস্কোপে হয়তো অনেক রকম ডিস্টার্ব আছে, অনেক রকম খারাপ যোগ আছে, সেই যোগগুলোকে কাটানোর জন্য কিছু পাওয়ারফুল পুজো দরকার, কিছু রুদ্রাক্ষ আছে উইচ আর মোস্ট পাওয়ারফুল ফর ক্যারিয়ার, এডুকেশন, এভরিথিং, বা দোষগুলোকে কাটানোর জন্য। তো সেইটাই কিন্তু একজন প্রকৃত জ্যোতিষী বিচার করে বলতে পারবেন যে তোমার প্রপার কোন মেডিসিনটা দরকার, যাতে তুমি যে প্রবলেমটার মধ্যে আছো সেটার থেকে বেরিয়ে যাতে তোমার জীবনের গ্রোথ, সাকসেস, ফ্লারিশমেন্ট সব কিছু তুমি লাইফে পাও। ঠিক। সুতরাং বুঝতেই পারলেন, কেরিয়ার চুজ করার ক্ষেত্রে শুধু মেধা কিংবা পরিশ্রম আর স্বপ্ন দেখলেই হবে না, অবশ্যই বুঝে নিতে হবে যে কোথায় বা কোন জায়গায় আপনার প্রবণতা রয়েছে, ভাগ্য ঠিক কোন দিকে সায় দিচ্ছে, গ্রহ নক্ষত্র কি বলছে, সেই বুঝেই কেরিয়ার চুজ করা কিন্তু অবশ্যই দরকার। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমারও খুব ভালো লাগলো। আমি আবারও বলবো যাওয়ার আগে যে দাওয়ালে এসে আমার ভীষণ ভালো লেগেছে। খুব খুব ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ। আপনারা জানাবেন যে আপনাদের কোন প্রফেশনের জন্য কোন কোন গ্রহের যোগ রয়েছে, সেটা আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।